যাও বানর বীরগণ, নিজেদের শক্তি এবং যুক্তি দিয়ে কাজ করো। এই 400 ক্রোশ সমুদ্রকে কেবল হনুমানই অতিক্রম করতে পারে, আর কেউ না। আহার! আমার আহার আসছে। মনে হচ্ছে এই সেই দুষ্ট রাবণ যে মাতা সীতাকে অপহরণ করেছিল। একে তো আমি এখনই যমলোকে পাঠিয়ে দেব। শ্রীরাম, আমি মহর্ষি বিশ্ববার পুত্র আর মহারাজ রাবণের কনিষ্ঠ ভ্রাতা বিভীষণ। বাকি রইল আমার লঙ্কায় থাকার প্রশ্ন। ঠিক যেমন করে দন্তসমূহের মাঝে জিহ্বা থাকে, তেমন করেই আমি থাকি। কিন্তু এমন দুঃখজনক অবস্থায় শুধু একটি আশা, আমায় শ্রীরাম দর্শন অবশ্যই দেবেন আর আমায় উদ্ধার করবেন। বড় বিস্ময়ের ঘটনা, আপনি এখনো প্রভু শ্রীরামকে দেখেননি আর ওনার গুণ গাইছেন। এ কেমন রহস্য? আমরা 3 ভ্রাতা কঠোর তপস্যা করি, যাতে প্রসন্ন হয়ে ব্রহ্মাদেব আমাদের বর প্রার্থনা করতে বলেন। তখন জ্যেষ্ঠ 2 ভ্রাতা শক্তি প্রার্থনা করেন, আর আমি শ্রীনারায়ণের দর্শন আর ওনার প্রতি অনন্য ভক্তি প্রার্থনা করি। তখন ব্রহ্মাদেব বলেন, শ্রীনারায়ণ যখন রামের অবতার নেবেন, তখন তিনি লঙ্কায় তোমাকে অবশ্যই দর্শন দেবেন। তখন থেকে আজ অবধি আমি ওনার প্রতীক্ষায় রাম নাম জপে চলেছি। ধন্য আপনি, ধন্য আপনার ভক্তি। এবার আপনি আপনার পরিচয় দিন। আপনি কে? আপনি বলেছিলেন যে বাইরে থেকে এসেছেন। আপনি কি কোনো হরিভক্ত, অথবা কোনো দেবতা, অথবা আপনি সেই স্বয়ং শ্রী রাম তো নন, যিনি আমায় দর্শন দিতে স্বয়ং এখানে এসেছেন? রাম 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 রাম, এ আপনি আমায় কোথা থেকে কোথায় পৌঁছে দিলেন রাজন। আমি তো অধমেরও অধম এক ব্যক্তি। আমার কুলের নাম প্রাতঃকালে নেওয়া অশুভ মনে করা হয়। আমার আসল রূপ বানরের। আমার নাম হনুমান। প্রভু শ্রীরামের উদারতা তো দেখুন। আমার মতো সদ্বুদ্ধিহীন জীবকেও ওনার সেবক করে নিয়েছেন, আর সেবকের ওপর তো ওনার বিশেষ প্রীতি থাকে। তাই হে বিভীষণ মহাশয়, প্রভু শ্রীরামের ওপর সর্বদা বিশ্বাস রাখুন। তাহলেই এই জীবন তার কর্তব্যের পথে অবিচল থাকবে। আপনার এই সদ উপদেশে আমার ভক্তি স্থির আর চিত্ত শান্ত হয়েছে। এবার আমার পূর্ণরূপে বিশ্বাস হয়েছে যে আমায় শ্রীরাম অবশ্যই দর্শন দেবেন। আপনার এই উপকারের জন্য আমি আপনাকে শত শত প্রণাম করছি। উঠুন রাজন। সেবক কখনো সেবকের চরণ স্পর্শ করে না। এবার আমার আগমনের উদ্দেশ্যও আপনি শুনেন। দুষ্ট রাবণ মাতা সীতাকে ছলনায় ওনাকে অপহরণ করে নিয়ে এসেছেন। প্রভু শ্রীরামের আদেশে আমি এখানে ওনাকে খুঁজতে এসেছি। রাবণের সারা প্রাসাদ খুঁজে দেখেছি, চতুর্দিকে দেখে নিয়েছি, কিন্তু মাতা সীতার খোঁজ কোথাও পেলাম না। যদি আপনি ওনার সংবাদ জানেন তাহলে আমায় কৃপা করে বলুন। হে কপিশ্রেষ্ঠ, আপনি একথা কেমন করে জানলেন যে মাতা সীতা রাবণের রাজমহলে সুখনিদ্রায় আছেন? মাতা সীতা তো অশোক বাটিকায় আছেন, তার পতিব্রতা ধর্ম পালন পূর্বক এক বৃক্ষের নিচে তপস্বিনীর জীবন যাপন করছেন। আর ওনার চারিদিকে রাক্ষসীরা সব পাহারা দিচ্ছে। আর অশোক বাটিকার বাইরে মহাবলশালী মহাবীর রাক্ষস পাহারা দিচ্ছে। তাদের সঙ্গে আপনাকে যুদ্ধ করতে হবে। ওরা প্রচন্ড শক্তিশালী আর আপনি একা। একবার ওনার কাছে
প্রভু শ্রীরামের বার্তা পৌঁছে দিয়ে ওনাকে কিছু সান্ত্বনা প্রদান করে তারপর আমি আমার অন্য রূপে রাবণের সমস্ত যোদ্ধাদের শক্তিরও পরিচয় পাবার চেষ্টা করব। আচ্ছা, এবার আমায় অনুমতি দিন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ওম বৈষ্ণবে নমঃ। এই যে সীতার চতুর্দিকে যে তেজের বলয় তৈরি হচ্ছে, তার কারণে আমরা ওকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, প্রাণ ত্যাগ করার জন্য সীতা যমরাজকে আহ্বান করেননি তো? যদি সীতা প্রাণ ত্যাগ করেন তাহলে লঙ্কেশ আমাদের ছাড়বেন না। হ্যাঁ হ্যাঁ, আমাদের এক্ষুনি লঙ্কেশকে এই পরিস্থিতি সম্পর্কে জানানো উচিত। হ্যাঁ হ্যাঁ, সেটাই উচিত হবে। যমরাজ এখানে এসে পড়ার পূর্বে মহারাজ দশাননের এখানে থাকা অতি আবশ্যক। তুমি শীঘ্র যাও, মহারাজ লঙ্কেশকে জানাও। নমঃ। দাঁড়ান যমরাজ। আপনি কোথায় যাচ্ছেন যমরাজ? আরে এই যমপাশ আপনি কার উপর নিক্ষেপ করবেন? কে সেই মহাত্মা যার প্রাণ নেবার জন্য আপনাকে স্বয়ং আসতে হলো? বলুন যমরাজ, চুপ করে কেন? প্রভু, ভগবতী সীতা স্বয়ং আদেশ করেছেন আমায়। উনি নিজের প্রাণ ত্যাগ করতে চান। আমি জানি প্রভু যে এখন ওনার সময় আসেনি, কিন্তু ওনার তপবল আর প্রতিব্রতের সম্মুখে আমাকে নত হতে হয়েছে। আমি ওনার আদেশ অমান্য করতে পারি না প্রভু। না যমরাজ, না, আপনি এমন করবেন না। প্রভু, আমি ভগবতী সীতাকে অবজ্ঞা করতে পারি না। তবে কি আপনি আমায় অবজ্ঞা করবেন? আমি নিরুপায় প্রভু, নিরুপায়। যমরাজ, আপনি এখন যমলোকে ফিরে যান। আপনি যদি আর এক পাও মর্তলোকের দিকে বাড়িয়েছেন অথবা নিজের হাত যমপাশের দিকে বাড়িয়েছেন, তবে আমি নিজের ধনুকে বাণ চড়িয়ে আপনার উপর নিক্ষেপ করতে বাধ্য হব যমরাজ। ক্ষমা করবেন প্রভু, ক্ষমা করবেন। আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছিল। আপনি সৃষ্টির কর্তা, আপনার এই সেবক সর্বদা আপনার আদেশ পালন করবে প্রভু। আপনি নিশ্চিন্ত থাকুন প্রভু, সীতা মাতার কোনো ক্ষতি হবে না। কিন্তু কিন্তু কি? প্রভু, আপনি ওনার সন্ধান করুন। আমার আশঙ্কা যে উনি স্বয়ং নিজের অনিষ্ট না ঘটিয়ে বসেন। প্রভু, এবার আমায় অনুমতি দিন। সীতা! কোথায় যাচ্ছেন? লক্ষণ, নিয়তি আমাকে সংকেত দিয়েছে যে সীতা নিজের প্রাণ ত্যাগ করতে চায়। ওকে রক্ষার জন্য আমায় যেতেই হবে লক্ষণ। দাঁড়ান ভ্রাতা, দাঁড়ান। হতে পারে আপনার মনের উদ্বেগ আপনাকে বিভ্রান্ত করছে। লক্ষণ, এরকম সংকেত মিথ্যে হয় না। যদি আমার মনের ভুলও হয় তাহলেও আমি সীতার কাছে যেতে চাই। আমি এখানে বসে হনুমান আর অঙ্গদের জন্য প্রতীক্ষা করতে পারবো না। আমি সীতার কাছে স্বয়ং পৌঁছবো। ভ্রাতা, ভ্রাতা যাবেন না ভ্রাতা। ওম বৈষ্ণবে নমঃ। 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 ভ্রাতা, ভ্রাতা, আমি আসছি সীতা। ভ্রাতা দাঁড়ান। আমি ভ্রাতা, আসছি। সীতা! ভ্রাতা, ভ্রাতা আপনি কোথায় যাচ্ছেন? ভ্রাতা, আমাকে তো বলুন কোথায় যাচ্ছেন? আমি এখন দক্ষিণ দিশায় যাচ্ছি লক্ষণ। দক্ষিণ? ভ্রাতা আমার কথা তো শুনুন।
যদি ভগবতী সীতা তার প্রাণ ত্যাগ করেন তাহলে প্রভু শ্রীরামের ক্রোধের পরিণাম সম্পূর্ণ সৃষ্টিকে ভোগ করতে হবে। দেবেন্দ্র, আমার নিজের পুত্র হনুমানের ওপর পূর্ণ বিশ্বাস রয়েছে, কিন্তু এখন এই যে পরিস্থিতির উদয় হয়েছে তা দেখে আমার আত্মবিশ্বাসও টলে গেছে। ওম বৈষ্ণবে নমঃ। আমার বিবেচনায় হনুমানকে যথাশীঘ্র ভগবতী সীতার কাছে গিয়ে প্রভু শ্রীরামের বার্তা পৌঁছে দেওয়া উচিত। ওম বৈষ্ণবে নমঃ। বন্ধ করো এই নাটক সীতা। ওম বৈষ্ণবে। শুনতে পাওনি তুমি? এই জপ বন্ধ করো। বিষ্ণুর সমগ্র রাক্ষস জাতির শত্রু, আর তুমি তার নাম নিয়ে লঙ্কার বায়ুমণ্ডল দূষিত করছো। তুমি কি ভেবেছো নমঃ। যে তুমি বিষ্ণুর নাম নেবে আর আমি ভয় পেয়ে যাব? ওম বৈষ্ণবে। আমি মোটেই বিষ্ণুকে নয় সীতা, বিষ্ণু আমাকে ভয় পায়। বৈষ্ণবে আমার পরাক্রম, নমঃ। আমার শৌর্য, আমার বাহুবল, আমার শক্তিকে সে সর্বদা ভয় পেয়ে এসেছে। ওম বৈষ্ণবে। সেই জন্য সহস্রবার তাকে আহ্বান করার পরেও বিষ্ণু আমার সম্মুখে পদার্পণ করার সাহস করেনি। আর এমন দুর্বল বিষ্ণুকে স্মরণ করে তুমি ভাবছো যে সে তোমাকে বাঁচাতে আসবে? এ তোমার মূর্খামি। এই সমগ্র সৃষ্টিতে রাবণের সমকক্ষতা কেউ করতে পারবে না। আমি সৃষ্টির রক্ষাকারী আর বৈষ্ণবে সৃষ্টির ধ্বংসকারীও আমি। নমঃ। এমনকি মৃত্যু আমার অধীনস্থ। আমি যার উপর কৃপা করি নিজের ভাগ্য ভালো বলে সে মনে করে, ওম বৈষ্ণবে কিন্তু যার উপর আমার কুদৃষ্টি পড়ে সে তার দুর্ভাগ্যের জন্য কাঁদে। ওম বৈষ্ণবে নমঃ। কিন্তু তুমি তো দুর্ভাগ্যবতী নও সীতা, তোমার ওপর তো আমার কৃপা দৃষ্টি। বৈষ্ণবে নমঃ। এই রাবণ তোমাকে অত্যন্ত ভালোবাসে আর তোমাকে লঙ্কার মহারানী করতে চলেছে সে। তাই প্রাণ ত্যাগ করার চিন্তা নিজের মন থেকে ত্যাগ করো প্রিয়া। আর এখন তো রামও জীবিত নেই। ওম বৈষ্ণবে তাই তোমার মঙ্গল এতেই যে তুমি রাবণকে তোমার প্রাণনাথ স্বীকার করে নাও। তুমি আমাকে অপমান করছো সীতা, বৈষ্ণবে আমাকে অবজ্ঞা করছো। নমঃ। আমি যখন মনস্থ করেছি তোমাকে আমি বিবাহ করব, বৈষ্ণবে তার মানে তোমার সাথে আমার বিবাহ হবেই। যদি তুমি আমায় বিবাহ করতে স্বয়ং রাজি হও তো ভালো, অন্যথায় আমাকে বলপূর্বক তোমাকে বিবাহ করতে হবে নমঃ। এখনই, এই মুহূর্তে। ভ্রাতা, ভ্রাতা, আপনি কোথায় যাচ্ছেন? ভ্রাতা, এ কথা তো বলুন যে আপনি কোথায় যাচ্ছেন? ভ্রাতা, 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 আপনাকে অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছি আপনি কোথায় যাচ্ছেন? ভ্রাতা, আপনি এইভাবে ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছেন? সীতার কাছে। আমার সীতা সংকটে রয়েছে লক্ষণ। ও কোথাও কোনো অঘটন না ঘটিয়ে ফেলে, তাই আমায় যথাশীঘ্র ওর কাছে পৌঁছতে হবে লক্ষণ। তুমি আমার পথ ছেড়ে দাও লক্ষণ। দাঁড়ান ভ্রাতা, আপনি কোথায় যাবেন? আমরা তো এও জানি না যে সীতা বৌদি কোথায় আছেন। তাহলে আপনি কোথায় যাবেন ভ্রাতা? সীতাকে খুঁজতে। এই মুহূর্তে সীতাকে শুধু আমি সাহায্য করতে পারি লক্ষণ। তুমি আমায় বাধা দিও না লক্ষণ। সীতা! ওম বৈষ্ণবে আর আমি তোমাকে কোনো সুযোগ দেব না। 3 বার ঢোল বাজবে, তার মধ্যেই তোমাকে ওম বৈষ্ণবে আমার সঙ্গে বিবাহের অনুমতি দিতে হবে। ওম
আর যদি তুমি অনুমতি না দাও নমঃ তাহলেও রাক্ষসদের নিয়ম অনুসারে আমার আর তোমার মধ্যে বৈষ্ণবে শাস্ত্রসম্মত বিবাহ হবে। বৈষ্ণবে নমঃ 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 দুষ্ট, যদি তুমি আমায় স্পর্শ করার চেষ্টাও করো তাহলে আমার তপবল দ্বারা নিজেকে জ্বালিয়ে ভস্ম করে দেব। তোমার এই আক্রমণাত্মক মেজাজই তো তোমার প্রতি আমাকে আরো আকৃষ্ট করে সীতা। তোমাকে তাই আগের থেকেও বেশি ভালো লাগে আমার। হে অগ্নিদেব, এই মুহূর্তে আপনি এখানে প্রকট হন আর আপনার শিখার দ্বারা জীবন মুক্ত করে দিন। অগ্নিদেব, আপনি ভগবতী সীতার আহ্বানকে গুরুত্ব দেবেন না? আমরা রাবণকে এই ভ্রান্তিতে রাখতে চাই যে সকল দেবতার বশবর্তী। এই মুহূর্তে সেটাই উচিত হবে, কারণ হনুমানের ভগবতী সীতার সঙ্গে সাক্ষাৎ, প্রভু শ্রী রামের জীবিত থাকার ব্যাপার ভগবতীকে বোঝাতে আমাদের সময় চাই। দেখতে পেলে আমার প্রভাব? তোমার মতন ত্রিভুবন সুন্দরী নারীর জন্য আমার মতো ত্রিভুবন বিজয়ী পুরুষই একমাত্র যোগ্য। ওই বনবাসী ভিখারি রাম নয় সীতা। আমি দয়াবান, আমি কৃপাবানও। আমি তোমাকে ভালোবাসি সীতা। দেখো, এত কিছু হবার পরেও তোমার হৃদয় প্রেম দ্বারা জয় করতে চাই আমি। এখন তো তোমার বিশ্বাস হয়ে গেছে যে তোমার স্বামী রাম আর জীবিত নেই। আমাকে বিবাহ করো আর সুখ উপভোগ করো। দুষ্ট, ভ্রাতা, ভ্রাতা, সীতা, ভ্রাতা, আমি আসছি সীতা, আমি আসছি, আসছি সীতা। সীতা, আমি কেবল আর 2 লগ্ন প্রতীক্ষা করব। যদি এর মধ্যে তুমি আমার সঙ্গে বিবাহে প্রস্তুত না হও তাহলেও আমাদের বিবাহ হবে। হে দেবী দেবতাগণ, আপনারা আমার মিনতি কেন শুনছেন না? এমন কি অপরাধ করেছি আমি যে আপনারা সকলে আমার থেকে বিমুখ হয়েছেন? আর আমি জীবিত থাকতে চাই না। কৃপা করে আমার প্রাণ স্বীকার করুন। ভ্রাতা দাঁড়ান। ভ্রাতা, কোথায় যাচ্ছেন আপনি? আমি আসছি সীতা। ভ্রাতা থামুন। আমি আসছি। ভ্রাতা, ভ্রাতা, আপনি কোথায় যাচ্ছেন? সীতা,
ভ্রাতা আমি আসছি, থামুন। সীতা। ভ্রাতা 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 ভ্রাতা, আমার পূর্ণ বিশ্বাস যে হনুমান সীতা বৌদির খোঁজ করে ওনার কাছে অবশ্যই পৌঁছে যাবে আর ফিরে এসে আপনাকে এই সংবাদ অবশ্যই দেবে। ভ্রাতা, কৃপা করে ফিরে চলুন না। ভ্রাতা, প্রণাম মাতা। ওই দুষ্ট রাবণ পাঠিয়েছে তো তোমাকে এখানে, তার মায়ার দ্বারা আমাকে বিভ্রান্ত করার জন্য। তোমার অসত্য ভাষণ দ্বারা আমার ওপর কুপ্রভাব বিস্তার করতে চাও, কিন্তু তোমার এই প্রচেষ্টা ব্যর্থ হবে। চলে যাও এখান থেকে। না মাতা, আমি কোনো রাবণ প্রেরিত মায়াবী রাক্ষস নই। আমি তো প্রভু শ্রী রামচন্দ্রের দূত। আমি এক বানর। আমার নাম হনুমান। আর আমি আপনাকে এখানে আশ্বস্ত করতে এসেছি যে প্রভু শ্রীরাম এখনো জীবিত, আর উনি শীঘ্রই আপনাকে এখান থেকে মুক্ত করতে আসছেন। এই অঙ্গুরীয় প্রভু তার চিহ্নরূপে আপনাকে পাঠিয়েছেন। একে দেখুন মাতা, দেখুন। এ মায়ার দ্বারা তৈরি নয়। এই সেই অঙ্গুরীয় যা গঙ্গার তীরে আপনি স্বয়ং প্রভু শ্রীরামকে দিয়েছিলেন। আপনি রাবণ দ্বারা অপহরণের সময় আপনার অলংকার সমূহ আপনার আঁচলে বেঁধে একটি পাহাড়ের শিখরে নিক্ষেপ করেন, তাই তো মাতা? হ্যাঁ। যখন প্রভু শ্রীরাম আর মহারাজ সুগ্রীবের মিত্রতা হয়, তখন মহারাজ সুগ্রীব প্রভু শ্রীরামকে সেই অলংকারপূর্ণ পুটুলি দেখান। অলংকারগুলো দেখেই প্রভুর চোখে অশ্রু এসে যায়। উনি বলতে লাগলেন, আমার নিদ্রার সময় সীতা আমাকে এই আঁচল দিয়েই বাতাস করত। উনি বলেছেন এই সকল কথা স্বয়ং প্রভু শ্রীরাম নিজের মুখে আমাদের বলেন। উনি একথাও বলেছেন যে যখন আমি আপনাকে এই সকল কথা স্মরণ করাবো, তখন আপনি বুঝবেন যে আমি প্রভু শ্রীরামের সেবক, রামদূত আমি। উনি আমার সন্ধান কেন করলেন না? আমার প্রতি ওনার প্রেম কি হ্রাস পেয়েছে? না মাতা, আপনি তো প্রভুর আত্মা। প্রতি ক্ষণে প্রভুর দৃষ্টি আপনাকেই খুঁজে চলেছে। যদি উনি জানতেন যে আপনি এখানে, তাহলে এতদিন এই নগরীকে ধ্বংস করে আপনাকে মুক্ত করে এখান থেকে নিয়ে যেতেন। কিন্তু মাতা, প্রভু শ্রীরাম তো আপনার অনুসন্ধান করতে করতে অনেক বনে বনে ঘুরে ফিরে বানর প্রদেশ কিষ্কিন্ধায় গিয়ে পৌঁছেছেন। সেখানে ওনার মিত্রতা বানর নরেশ সুগ্রীবের সঙ্গে হয়, আর ওনার সহায়তায় আপনার খোঁজ আরম্ভ হয়। এই মুহূর্তে সহস্র বানর চতুর্দিকে আপনার খোঁজ করছে মাতা। আমার সৌভাগ্য যে আমি সর্বপ্রথম আপনার দর্শন পেয়েছি। প্রভু যখন জানতে পারবেন যে আপনি লঙ্কাপুরীতে কুশলে আছেন, তখন ওনার এখানে পৌঁছতে দেরি হবে না। আমার স্বামী কেমন আছেন বৎস? মাতা, প্রভু শ্রীরাম খুবই দুঃখে আছেন। উনি বলেন, আমি সীতার অপরাধী যে তাকে রক্ষা করতে পারিনি। বলেন যে সীতা আমার প্রাণ, সীতা বিনা এই রাম নিষ্প্রাণ জীবন যাপন করছে। উনি না নিদ্রা যান, না ঠিক করে আহার করেন। আপনি ওনার প্রাণ মাতা, ওনার বিশ্বাস, আপনি ওনার শক্তি এবং অহংকার।
লক্ষণ, সীতাকে সঙ্গে করে বনে নিয়ে আসা উচিত হয়নি লক্ষণ। প্রকৃতার্থে আমি একজন অপরাধী লক্ষণ। সত্য তো এই যে আমি রঘুবীরের কাছে অপরাধী। আমি ওনাকে বন থেকে স্বর্ণমৃগ আনতে বলেছিলাম। ও তো এরকমই, বনে আসার জন্য জেদ ধরেছিল। ওর কথা শোনা উচিত হয়নি লক্ষণ। আমি ভ্রাতা লক্ষণের অঙ্কিত রেখা অতিক্রম করেছি। অপরাধী রঘুবীর নয়, অপরাধী আমি। অপরাধী তো আমি ভ্রাতা। আপনার আদেশ অমান্য করে বৌদিকে একলা ছেড়ে আসা উচিত হয়নি। এই অপরাধ আমার। মাতা, প্রভু শ্রীরাম আপনাকে বার্তা দিয়েছেন যে আপনি আপনার ধৈর্য হারাবেন না। উনি শীঘ্রই আপনাকে মুক্ত করতে আসবেন। বৎস হনুমান, আপনি রঘুবীরকে বলে দেবেন যে 2 মাসের মধ্যে উনি আমাকে মুক্ত না করলে তাহলে আমি আমার প্রাণ ত্যাগ করব। না না মাতা, এমন ভাবনা মনে স্থান দেবেন না। বৎস, আপনি জানেন না যে আমি এখানে কি কষ্টে বেঁচে আছি। আমি সব দেখেছি মাতা। বৃক্ষে বসে বসে ওই রাবণের অত্যাচার, ওই রাক্ষসীদের ব্যবহার আমি সব দেখেছি। আপনি আমায় আশীর্বাদ করুন মাতা, যে আমরা বানর জাতি যেন প্রভুর সেবা করতে পারি আর এই দুষ্টের সংহার করতে পারি। কিন্তু হনুমান, বানর রাক্ষসদের সম্মুখীন কি করে হবে? আপনি নিশ্চয়ই দেখেছেন যে রাক্ষসদের মধ্যে একাধিক মহাযোদ্ধা আছে, আর বানররা সকলেই তো আপনারই মতন হবে। হ্যাঁ মাতা, সকলেই আমারই মতো। কিন্তু আপনার পতিব্রতা ধর্মের শক্তি যা একটি তৃণকে তলোয়ারের সঙ্গে লড়াইয়ের যোগ্য করে তুলতে পারে, সেই শক্তিও আমাদের সঙ্গে থাকবে তো মাতা? ঠিক আছে পুত্র, কিন্তু এই রাক্ষসরা যে মায়াবী। মাতা, আপনার আশীর্বাদে আর প্রভু শ্রীরামের কৃপায় আমরাও কোনো অংশে কম নই। আপনাকে আশ্বস্ত করতে আমি আপনাকে আমার এক মায়াবী রূপ দেখাই। জয় শ্রীরাম। এই দেখুন মাতা, মহারাজ সুগ্রীবের সৈন্য দলে আমার চেয়ে অধিক বলশালী যোদ্ধারা আছেন। আপনি বিশ্বাস রাখুন মাতা, আমরা ওদের চেয়ে কম নই। আমি আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করেছি বৎস। এবার আপনি আপনার বাস্তব রূপে ফিরে আসুন। জয় শ্রীরাম। এই হলো আমার বাস্তব রূপ মাতা। আগের ক্ষুদ্র রূপ আমি বাটিকার ভেতরে প্রবেশের জন্য ধারণ করেছিলাম। যদি আপনি আদেশ করেন তাহলে এই মুহূর্তে আমি আপনাকে আমার স্কন্ধে বসিয়ে প্রভু শ্রীরামের কাছে নিয়ে যেতে পারি। বৎস হনুমান, আমি আপনার সঙ্গে যেতে পারি না। কেন মাতা? আমাকে কি আপনার
রাবণের কোনো মায়াবী রাক্ষস মনে হয়? আমার আপনার উপর কোনো সন্দেহ নেই, কিন্তু এটা আমার পতিব্রতা ধর্মের বিরুদ্ধে যে আমি স্বেচ্ছায় কোনো পরপুরুষকে স্পর্শ করি। যখন রাবণ আমায় অপহরণ করে তখন নিরুপায় ছিলাম, কিন্তু এখন স্বেচ্ছায় কোনো পরপুরুষকে স্পর্শ করা আমার মর্যাদার বিরোধী। আর দ্বিতীয় কারণ হলো যে রঘুবীর রাম এখানে স্বয়ং এসে ওই দুষ্ট রাক্ষসকে তার ঘৃণ্য অপরাধের জন্য এমন কঠিন শাস্তি দেন যে পুনরায় কেউ কোনো পরস্ত্রীকে অপহরণ করার অথবা এমন চিন্তা করারও দুঃসাহস না করতে পারে। হনুমান, এবার সূর্যোদয় হতে চলেছে। আপনাকে এখানে কেউ দেখে ফেলার আগে আপনি এখান থেকে শীঘ্র চলে যান। মাতা, আমি শত্রুর গৃহে প্রবেশ তো করে ফেলেছি, কিন্তু তাদের বল, তাদের শক্তি, তাদের বুদ্ধি সেই সব না জেনে যদি আমি ফিরে যাই, তাহলে প্রভুর দৃষ্টিতে আমি একজন কৌশলী গুপ্তচর হব না। কিন্তু হনুমান, রঘুবীর আপনার প্রতীক্ষা করছেন নিশ্চয়ই। মাতা, প্রভু শ্রীরামের বল আর সামর্থ্য সম্পর্কে শত্রুর মনে ভয় তৈরি করা অত্যন্ত আবশ্যক। এই কার্য করে আমি শীঘ্রই ফিরে যাব। মাতা, আমায় অনুমতি দিন। চিরঞ্জীবী ভব। জয় শ্রীরাম। খুবই সুস্বাদু ফল মনে হচ্ছে। একটু ফল আহার করে নি, আর রাবণকে আমার আগমনের বার্তাটাও দিয়ে দিই। আরে বাহ! চলো। আশ্চর্য, এ তো ফলের বৃষ্টি হয়েছে মনে হচ্ছে, কিন্তু এখন তো বৃষ্টির সময় নয়। তাহলে এই ফলের বৃষ্টি হলো কি করে? আরে মূর্খ, আমি করেছি এই বর্ষা। বানর বানর, তুমি এখানে কিভাবে এলে? এইভাবে। তুমি এসব কি করছো? তুমি কি জানো না এই উদ্যান লঙ্কেশের উদ্যান? লঙ্কেশ? কে লঙ্কেশ? আমি তো কোনো লঙ্কেশকে জানি না। আমি তো শুধু এইটুকুই জানি যে এই বৃক্ষে যত ফল আছে তা সব বানরদের জন্যই ফলেছে। আরে, এই বৃক্ষে তো একটিও ফল চোখে পড়ছে না। মনে হচ্ছে এই বৃক্ষের মূলের ফল আছে। আপনারা এখানেই থাকুন, আমি গিয়ে দেখে আসছি, তারপর আমরা তিনজন মিলেমিশে খাবো।
এর মূলে তো দেখছি কোনো ফলই নেই। লঙ্কেশ্বর বাটিকাতে আরো সুরক্ষার সিদ্ধান্ত নিয়েছেন। তোমরা দুজন এখানেই দাঁড়িয়ে থাকো। জাম্বুমালি মহাশয়, একটা বানর উদ্যানে ঢুকে পড়েছে আর ঢুকেই উৎপাত শুরু করে দিয়েছে। সে বড় বড় বৃক্ষগুলোকে শিকড় সমেত উপড়ে ফেলছে। সে সমস্ত বৃক্ষ উপড়ে ফেলবে। জাম্বুমালি মহাশয়, ধরুন ওকে, থামান ওকে। চলো। জয় শ্রীরাম। জাম্বুমালি মহাশয়, এই সেই বানর। বানর! ও, তাহলে তুমি এই কাননের মালি। বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে নাকি তোমার? হ্যাঁ, এই কারণে ফলহীন বৃক্ষ কে রোপণ করেছে? এবার আমি কি খাবো? আমার ক্ষুধা কে মেটাবে? তুমি? চুপ বশিষ্ঠ বানর! জানিস না তুই লঙ্কেশ্বর রাবণের অপরাধী, আর তার জন্য তুই অবশ্যই শাস্তি পাবি। এই লঙ্কেশটা কে? সে কি তোমার চেয়ে বড় মালি, নাকি এদের চেয়ে বড় দ্বাররক্ষী? বন্দি করে নাও এই অশিষ্ট বানরকে, আর নিয়ে চলে লঙ্কেশ্বরের দরবারে। যাও। জয় শ্রীরাম। যাও, ধরো ওকে। আরে, তোমরা আমার পুচ্ছে আটকালে কি করে? আমি এখনই ছাড়িয়ে দিচ্ছি তোমাদের। রাবণের সৈনিক এত দুর্বল? রাবণের বীর সৈনিকরা, এদিকে এসো। ওঠো আর একে উঠিয়ে ওর অন্তিম যাত্রার ন্যায় ওকে এখান থেকে নিয়ে যাও। ওঠাও। আর যেতে যেতে বলো, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আজ আমার দুই যুবক পুত্রকে এখানে একত্রে দেখে খুবই গর্ব অনুভব করছি। আজকে আমি নিজেকে আগের তুলনায় আরো বলবান আর পরাক্রমশালী বলে ঘোষণা করতে পারি। পুত্র অক্ষয় কুমার, আদেশ করুন পিতা। মহাবলী খড় আর দূষণের পরে দণ্ডকারণ্যে রাক্ষস রাজ প্রায় সমাপ্ত হয়ে গেছে। আমি চাই যে তুমি সেখানে যাও, সৈন্য নিয়ে যাও, আর সেখানকার মুনি ঋষিদের মধ্যে আমার আর আমার এই শক্তির ভয় সঞ্চারিত কর। শোনে, এখন কিছুই স্থাপিত হবে না রাবণ। এবার শুধু ধরাশায়ী ধরাশায়ী হবে সবকিছু। তোমার রাজ্য, তোমার লঙ্কা, তোমার সবকিছু রাবণ, তোমার সবকিছু। শোনে, লঙ্কেশ, লঙ্কেশ, লঙ্কেশ্বরের জয় হোক। আরে দশানন, তোমার সেবকের অবস্থা তো দেখো। মার খেয়ে পরাজিত হয়েও তোমার জয়ধ্বনি দিচ্ছে। এই হলো তোমার সর্বনাশের প্রারম্ভ রাবণ। তোর মুখ বন্ধ কর। শোনে, কি হয়েছে? তোমাকে এত ভীত দেখাচ্ছে কেন? কে করেছে তোমার এই অবস্থা? আর তুই অশোক কানন ছেড়ে এলেই বা কি করে? ক্ষমা করবেন মহারাজ, একটা অদ্ভুত বানর
বাটিকা অধিকার করেছে। তাহলে ওই বানর তোমার এই অবস্থা করেছে? কেন বাকি রক্ষকরা কোথায় ছিল? লঙ্কেশ্বর সে মেরে মেরে সবাইকে তাড়িয়ে দিয়েছে। আর আর কি? আর আর ওই বানরের আদেশে আমাদেরই 4টি রাক্ষস আমায় দূরে ছুঁড়ে ফেলে অন্তিম যাত্রায় পাঠাতে চেয়েছে। আর রাবণ জাম্বুমালির জীবদ্দশায় তার অন্তিম যাত্রা বের করে ওই বানর তোমাকেই বার্তা পাঠিয়েছে। এবার তো তোমারও হবে। জাম্বুমালি, আমি ওই বানরের বিষয়ে জানতে চাই। বল সে কে, কোথা থেকে এসেছে, আর লঙ্কায় কি করতে এসেছে? মহারাজ, ওই বানর খুবই শক্তিশালী। ফল খেয়ে গাছ ভেঙে সারা বাটিকা বিধ্বস্ত করেছে। রাবণ সে বানর নয়, মৃত্যুদূত। সে তোমাকে সংকেত দিচ্ছে যে সবকিছু তোমার বিধ্বস্ত হয়ে যাবে, বিধ্বস্ত। এই সৃষ্টি আমাদের সংকেত দিচ্ছে, আমাদের ধৈর্য ধরা উচিত। এবার সব ঠিক হবে, নিশ্চয়ই হবে। যদি এই বানর এটা মনে করে থাকে যে আমার পুত্রকে হত্যা করে সে পার পেয়ে যাবে, তাহলে সেটা তার ভুল। আমি এক্ষুনি তার মস্তক শরীর থেকে ছিন্ন করে দেব। পিতা